তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করল না সেজন্য ঈদগাহে না আসে। প্রিয় হাজিরিন, একবার ভেবে দেখুন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের জিন্দেগি 63 বছরে তিনি কাউকে এমন ভাবে আদেশ করেন নাই যে তুমি এটা করো ওটা করো, এটা করলে না কেন, ওটা করলে কেন। এমনকি তার খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি নিজেই বর্ণনা করেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে 10 বছর খিদমত করেছি, তিনি আমাকে কখনো এভাবে আদেশ করেন নাই যে তুমি আনাস এটা করো, তুমি ওটা করো, তুমি এটা করলে না কেন। প্রিয় হাজিরিন, একবার বিবেক থাকলে ভেবে দেখুন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বভাবই হলো নম্রতা, ভদ্রতা, সহনশীলতা। সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমরা ঈদগাহে এসো না, ঈদগাহ থেকে বেরিয়ে যাও। তাহলে একবার ভাবুন সামর্থ্যবান ব্যক্তিদের জন্য কুরবানি করা কতটা গুরুত্বপূর্ণ। আর অনেক গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলো বলতে সময় পরিচ্ছন্ন বলা সম্ভব হবে না। এবার আসি ফজিলতের দিকে। এই ফজিলতের দিকে লক্ষ্য করে আমি ওই হাদিসটি উল্লেখ করবো যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না সে যেন ঈদগাহে না আসে। এবার আপনার বিবেক থাকলে আপনি হাদিসটা উল্টা ভাবুন যে আপনার সামর্থ্য আছে, আপনি কুরবানি করলেন, তাহলে কেমন জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছে, হে তুমি আমাদের সঙ্গেই থাকো, কেননা তুমি তো এই কাজটাই করেছো, যে কাজটা আমাকে করতে বলা হয়েছে, যে কাজটা আমি করেছি স্বয়ং সাহাবী করেছে, অর্থাৎ তুমি সাথে থাকো, আমাদের সঙ্গেই থাকো। প্রিয় হাজিরিন, এই সফলতা আমাদের সফলতা যে আমরা হাবিবের নিকটে প্রিয় হতে পেরেছি কুরবানি করার মাধ্যমে। আমরা হাবিবের নিকট প্রিয় হতে পেরেছি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারেও প্রিয় হতে পারবো এই কুরবানি করার মাধ্যমে। সুতরাং বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নিকটে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে কুরবানির দিনে কুরবানি করা ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নেই। অনেক হাদিসে বলা হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে, কিয়ামতের দিন কুরবানির দিনে ওই কুরবানি করার চাইতে গুরুত্বপূর্ণ এমন কোনো আমল নেই যেটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কুরবানি চাইতে অধিক প্রিয় হতে পারে। এমনকি বলা হয়েছে যে কুরবানি কিয়ামতের দিনে ওই কুরবানিকৃত বস্তু, কুরবানিকৃত পশু শিং, লোম, এমনকি নখ যতগুলো রয়েছে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত করা হবে। এমনকি বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর দরবারে কুরবানি করবে সে ব্যক্তি কুরবানির পশুর রক্ত পানিতে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আনন্দ চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কুরবানি করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।